ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন কেউ কারোর জন্য নয়, ভাই ভাইয়ের জন্য নয়, মা বাবার জন্য নয়, সন্তান মায়ের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। যদিও সম্পদের কারণে, যদিও সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভাই ভাইয়ের সাথে কথা বলা বন্ধ হয়ে থাকে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির সাথে যখন ঝগড়া লাগে দুই ভাই লাঠি সোটা নিয়ে যায় কি যায় না? ভাইয়ের বিপদে ভাই পাশে দাঁড়ায়, বোনের বিপদে বোন পাশে দাঁড়ায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলেন বান্দারে জানো কিয়ামতের দিন কি? সেই দিন ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে না। ভাই দেখবে এক ভাই বিপদে পড়ে আছে, সে বলবে না না ইয়া নফসি ইয়া নফসি, সে নফসি নফসি বলবে, ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবে না। ওই ভাইও তার এই ভাইয়ের পাশে এসে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোনো ভাই কোনো ভাইয়ের পাশে দাঁড়াবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, দুনিয়ার বুকে যেই মায়ের জন্য তুমি এত কষ্ট করলা, দুনিয়ার বুকে যেই বাবার জন্য এত কষ্ট করলা, তোমার যদি আমল না থাকে, আমলহীন হয়ে যদি কবরে যাও, সেই মাও তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই মাও আর তোমার কাছে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই মাও তোমার কাছে আসবে না। ওয়া আবি, সেই যেই বাবা তোমাকে দিন রাত পরিশ্রম করে ঘাম ঝরে আর রোদকে রোদ বললো না, ঝড়কে ঝড় বললো না, ঠান্ডাকে ঠান্ডা বললো না, গরমকেও গরম বললো না। ওয়া আবি, সেই বাবাও তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই বাবাও আর সন্তানের খবর নেবে না। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার বুকে মা নিজে না খাইয়া সন্তানকে খাইতে দেয়, মা নিজে না পয়রা সন্তানকে পড়তে দেয়, মায়ের ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা সন্তানকে দেয় পকেট খরচ চালানোর জন্য। মা দেখবে সন্তান আগুনের মধ্যে জ্বলার জন্য আগুনের মধ্যে জ্বলতেছে, মা দেখবে সন্তান খুবই কষ্ট পাচ্ছে, সেই মা আর সন্তানের কাছে যাবে না, মা সন্তানকে ছেড়ে দিবে, মা সন্তানের চিন্তা ভুলে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সন্তানকে দুধ পান করাচ্ছে, সন্তান মায়ের দুধ পান করতেছে, দুধ পান করা সন্তানের খবরও মা ভুলে যাবে। গর্ভধারিণী মা 2-3 মাস পর সন্তান প্রসব করবে, সেই মায়ের গর্ভ থেকে সন্তানও, মায়ের পেট থেকে সন্তানও ভূমিষ্ঠ হয়ে যাবে, মা টের পাবে না। মায়ের সন্তানের প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, সন্তান মায়ের থেকে পৃথক হয়ে যাবে। ও আবি, যে বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইয়া সন্তানকে খাওয়াইয়া বড় করলো, সেই বাবাও আর সন্তানের পাশে দাঁড়াবে না। সন্তানের জ্বর আসলে বাবার স্থির থাকতে পারে না, রাতের অন্ধকারে সন্তানের প্রচুর মাথা গরম। সন্তান মাদ্রাসায় পড়ে, সন্তানের পকেটে টাকা নেই, বাবা কোথায় টাকা পায় আর না পায়, কার বাড়িতে কাজ করে আর না করে, টাকা ম্যানেজ করে সন্তানকে টাকা পাঠায়া দেয়। কাল কিয়ামতের দিন দেখবে সন্তান খুবই অসুস্থতার মধ্যে রয়েছে, খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ও আবি, বাবা দেখার পরেও সন্তানের কাছে যাবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, মনে করতেছো মা বাবা ভাই যদি না আসে, দুনিয়ার বুকে যেমন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে, নিজের পরমা সুন্দরী এবং সন্তান স্ত্রীকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দর জীবন যাপন করো। একবার চোখটা বন্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে দেখো। ও সাহিবাতিহি ওয়া বানি, ওই পরমা সুন্দরী স্ত্রীটাও তোমার কাছে আর আসবে না। ওই যে স্ত্রীর পেটে খাবার দেওয়ার জন্য, যেই স্ত্রীকে সুন্দর ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করলা, যেই স্ত্রীকে সুন্দর রাখার জন্য মানুষের সাইকেল চুরি করলা, যেই স্ত্রীকে সুন্দর রাখার জন্য মানুষের পকেট থেকে টাকা চুরি করলা, যেই স্ত্রীর ভরণ পোষণ চলার জন্য এতিমের হক নষ্ট করলা, ও সাহিবাতিহি ওয়া বানি, ওই স্ত্রীটাও তো তোমার কাছে আর থাকবে না, ওই স্ত্রীটাও তো তোমার কাছে থাকবে না। ওই স্ত্রীটাও ইয়া নফসি বলে ছুটবে। এমনকি যে সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করলা, ওয়া বানি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ায় সৌন্দর্য হিসেবে 2টি জিনিস দিয়েছে। জিনাতুল হায়াতিদ দুনিয়া আল মাল ওয়াল বানুন, জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ বান্দার দুনিয়ার সৌন্দর্য। সম্পদ না থাকলে যেমন মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সন্তান না থাকলেও মানুষের সৌন্দর্য আর থাকে না। মানুষকে অনেক কথা শোনাইতে হয়, মানুষ অনেক কথা শোনায়, যার সন্তান নাই তাকে মানুষ অনেক কথা শোনায়। এই সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। এই সম্পদ তো দুনিয়ায় মৃত্যুর পর পরই চলে যাবে, সন্তানটাও হাসরের ময়দানে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই সন্তানের জন্য এত কষ্ট করলা সেই সন্তানটাও আর তোমার কোনো কাজে আসবে না। কার জন্য এত কষ্ট করো ভাই? কার জন্য এত কষ্ট করো? কার জন্য? যে মায়ের জন্য কষ্ট করবা সেই মাও তো তোমার আপন থাকবে না। স্ত্রীর জন্য কষ্ট করবা, স্ত্রীও তো তোমার আপন থাকবে না। তোমার কলিজার টুকরা সন্তানের জন্য কষ্ট করবা, সন্তানটাও আপন থাকবে না। কেন তুমি নামাজ কাজা করে বিছানায় ঘুমিয়ে থাকো?